ভারতীয় রেলের পরিষেবা নিয়ে বিস্তর অভিযোগ তুললেন এক প্রবাসী ভারতীয়। সম্প্রতি ভরতপুর থানার শাহপুর গ্রামে বেড়াতে এসেছেন ওই প্রবাসী ভারতীয় মাসুদা খান। প্রায় 50 বছর ধরে ক্যালিফোর্নিয়ায় রয়েছেন তিনি। সেখানে রয়েছেন তার 2 ছেলে থেকে পরিবারের অন্যান্যরা। সম্প্রতি তিনি এদেশে আত্মীয়দের সঙ্গে দেখা করতে আসেন। তবে তার আগে মুম্বাই, দিল্লি ইত্যাদি বিভিন্ন শহরে ঘুরে বেরিয়েছেন। এমনকি সেলিব্রিটিদের সঙ্গেও তিনি দেখা করেছেন বলেই দাবি। তবে বাংলায় আসার পর তিনি সালার শাহপুর গ্রামেও আত্মীয়দের বাড়িতে ঘুরেছেন। মঙ্গলবার শাহপুর গ্রামে এক আত্মীয়ের বাড়িতে বসেই ভারতীয় রেলের পরিষেবার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি বলেন, সম্প্রতি আমি আলিপুরদুয়ারে কামরূপ ট্রেনে চড়ে বেড়াতে গিয়েছিলাম, কিন্তু রেলের পরিষেবা নিয়ে আমি চরম ক্ষুব্ধ। ট্রেনের বাথরুম থেকে অন্যান্য পরিষেবা খুবই খারাপ মানের, নোংরা আবর্জনায় ভর্তি বাথরুমে। ট্রেনের বিছানাগুলিও বাজে, তার উপর রেল হকারদের অত্যাচার লেগেই রয়েছে। হকারদের উৎপাতের কারণে আমি অসুস্থ হয়ে পড়ি, অথচ সবচেয়ে বেশি দরের টিকিট কেটে ট্রেনে উঠেছিলাম। কয়েক হাজার টাকা লেগেছে ট্রেনে চড়ার জন্য। ফেরার সময় আরও ভয়ানক অবস্থা হয় আমার। কামরার দরজা খোলা থাকার কারণে আমি ট্রেন থেকে পড়েও যেতাম। পরে টিকিট কালেক্টরকে ডেকে সবকিছু অভিযোগ করেছি। তিনি ব্যবস্থা না নিলে দেশের প্রধানমন্ত্রী থেকে বাংলার মুখ্যমন্ত্রীকেও অভিযোগ করা হবে। ভারতীয় রেলে দুরবস্থা দেখে আমার খুবই খারাপ লেগেছে। সালার থেকে মোহাম্মদ শাহজাদার রিপোর্ট, কলকাতা সংবাদ টিভি। আমার নাম হলো মাসুদা খান, আমার ডাক নাম হলো গুলনার। আচ্ছা, ইন্ডিয়ান রেলওয়ের উপর আপনার কি অভিযোগ আছে? আসলে আমি ছোটবেলায় অনেক আগে যখন ছোট ছিলাম, আমার আব্বা দিল্লিতে পাকিস্তান হাই কমিশনে কাজ করতেন। তখন আমরা মাঝে মাঝে সালার আসতাম। শেষ সময়ে ট্রেনগুলো ভালো ছিল, তারপর আর আমি ট্রেনে চড়িনি। এইবার এখন আমি বয়স্ক মহিলা, আর আমি থাকি আমেরিকাতে। আমার আত্মীয় স্বজন বললেন, আপনি একবার ট্রেনে চড়েন, আপনার ভাল লাগবে। আমি বললাম ঠিক আছে। আমি আলিপুর দুয়ার কোনোদিন যাইনি, ওখানে আমাদের কিছু আত্মীয় স্বজন থাকেন। তো আমি বললাম ঠিক আছে। আমার এক রিলেটিভ, মানে আমার মামাতো ভাইয়ের জামাই হামিম, আর আমার একটা হেল্পার সেজি, ওদেরকে নিয়ে আমরা টিকিট করলাম কামরূপ এক্সপ্রেস। যাওয়ার সময় ট্রেনের নম্বরটা ছিল 15959, আর আসার সময়, ফেরত আসার সময় ট্রেনের নম্বরটা ছিল 15962। তো আমাকে বলা হলো এটা সালার থেকে আলিপুর যাবে এবং AC1 ওই ট্রেনে এর থেকে আর হায়ার ক্লাস নাই। তো আমি বললাম ঠিক আছে। ওর ভাড়া 4000-এর উপর। কিন্তু ট্রেনে চড়ার পরে আমার মুডটা একটু খারাপ হয়ে গেল, যে আমি তো এটা এক্সপেক্ট করিনি। ট্রেন এমনি কেন, মানে পর্দা লাগানো, জায়গা নাই বেশি হাঁটা চলার জন্য। আর ট্রেনে বসার পরে তারপর দেখলাম এই যত ভেন্ডার্স, এই খাবার বিক্রি করনেওয়ালা, এই কাপড় চুপড়, ছোটোখাটো ডেকোরেশন পিস, ওরা এদিক থেকে ওদিক ঘুরে বেড়াচ্ছে। কি গরম বিরিয়ানি খাবেন নাকি, গরম চা, গরম কফি, এই বাদাম, এই এটা সেটা। রাত 12টা পর্যন্ত ওদের উৎপাতে কেউ, মানে কিছু লোক ছিলেন, কিন্তু আমি ঘুমাতে পারিনি। যাওয়ার সময় তো এটা হলো, বাথরুম যখন গেলাম আমার মাথা ঘুরে গেল। একদিকে দুটো ওই নিচুর বাথরুম আর দুটো টয়লেট। তো আমি তো টয়লেট ইউজ করি, ওখানে যে দেখছি টয়লেট পেপার তো নাই, চারিদিকে পানি জমে আছে। আর টয়লেট এবং বেসিন যেটা, ওটা হলো আমার মনে হয় 70-75 বছর পুরানো। আমার বাথরুম যেতেই ভয় লাগতে লাগলো। তারপরে যখন আমরা নামলাম আলিপুর দুয়ারে, হোটেল খুব ভালো, আলিপুর দুয়ারও মোটামুটি ভালো, আশেপাশে আমরা ঘুরলাম ফিরলাম। 3 দিন থাকার পরে যখন ফেরত আসছি ওই কামরূপ এক্সপ্রেসে, এইবার আরও আমার এক্সপিরিয়েন্স খুব খারাপ হলো, যে ট্রেনটা খারাপ,
বিছনা টিছনা বালিশগুলো একদম জাতা, মানে বালিশই না, একদম চ্যাপ্টা। আর বাথরুম সেই। এবং আমি যখন নিজের সিট ছেড়ে রেস্টরুম যাচ্ছিলাম, বাম দিকে রেস্টরুম, ডান দিকে ট্রেনের এক্সিট দরজা, ওইটা একদম ওয়াইড ওপেন, একদম খোলা ছিল, আর ট্রেন ফুল স্পিডে চড়ছিল। আমি মানে পড়তে পড়তে পড়িনি, বেসিন চেপে ধরলাম। যদি আমি পড়ে যেতাম, আর পড়লে তো নিঘাত মরে যেতাম, আর মরলে তখন রিপোর্টাররা এরা ওরা বলে দিত উনি সুইসাইড কমিট করেছেন, আর এটা তো খুব অন্যায়। ওইটার পরে আমি আর আমার ডিসঅ্যাপয়েন্টমেন্ট, আমার রাগ আমি আর সহ্য করতে পারলাম না। প্রথমে আমি আমার আমেরিকায় ক্যালিফোর্নিয়াতে আমার ছেলে থাকে, ও হলো খান একাডেমির ফাউন্ডার। ও পৃথিবীকে এডুকেশন দিচ্ছে, ইটস আ নন প্রফিট অ্যান্ড ইটস ফ্রি। ওকে বললাম, ও বলল, মা এখন তুমি চুপ থাকো, এই নেমে যাবে, আর ওই সব নিয়ে গন্ডগোল করো না, তুমি ওখানে গেস্ট গিয়েছো, আমেরিকা থেকে গিয়েছো খামাখায়। কিন্তু আমি ওর কথা না শুনে আমি টিকিট মাস্টারকে ডাকলাম। উনি যখন আসলেন, ওনাকে আমি বাংলাতে বুঝালাম, বুঝতে পারলেন না, হিন্দিতে বুঝালাম, বুঝতে পারলেন না। হ্যাঁ, উনি বুঝতে পারলেন না। তারপরে আমি যখন ইংলিশে, আমার রাগের মাথায় আমি ওনাকে ইংলিশে বুঝালাম, তখন উনি কিছুটা বুঝতে পারলেন। ওনাকে আমি সব এক্সপ্লেন করলাম যে ট্রেনের বেডগুলো কেমন, বালিশ কেমন, এই যে লাগাতার লোকরা ঘুরে বেড়াচ্ছে, জিনিস বিক্রি করছে, বাথরুম কত খারাপ। এবং সব থেকে আমাকে খারাপ লাগলো যে ওই দরজাটা খোলা ছিল। আমি না তো একটা অ্যাডাল্ট, কোনো একটা বাচ্চা যদি ওখানে যেত, পড়ে মারা যেত। আমি ওনাকে এটাও বললাম, আপনারা অ্যাকশন নেন, অ্যাকশন যদি না নেন আমি একদম ওপর পর্যন্ত যাব। আমার যেতে হলে আমি মমতা ব্যানার্জির কাছেও যেতে পারবো, নরেন্দ্র মোদির কাছেও যেতে পারবো। তখন উনি একটুকু আমার কথার দাম দিলেন, আর 10 মিনিটের মধ্যে দুটো ইউনিফর্ম পুলিশ আসলো। তখন টর্চ লাইট নিয়ে এদিক ওদিক দেখতে লাগলো। কিন্তু ওটা তো মেন জিনিস না, আমি তো এখানে কখনো আসি কখনো আসি না। কিন্তু কি হবে, যারা 4,000 5,000 টাকা দিয়ে টিকিট করেছেন, আর ওই কুকুর বিড়ালের মতন ট্রাভেল করছেন, বাথরুম নোংরা, আর সব থেকে বেশি যে ওনাদের বাচ্চাদের কি ওনাদের লাইফ রিস্কে, এটা অসহ্য। যাক, ওইটা হলো আমার অভিজ্ঞতা খুবই খারাপ ছিল। আর তারই জন্য আমি এই ভদ্রলোক রিপোর্টার, ইনি আমাদের আত্মীয় হন, ইনাকে ডাকলাম যদি আমি এটা বলাতে, এটা টিভিতে কি নিউজ পেপারে দিলে অন্য লোকরা এটা জানতে পারবেন। তাহলে কি ইন্ডিয়ান রেলের আপনি গাফিলতি মনে করছেন? অনেক গাফলতি, মানে আমরা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এটা কল্পনাও করতে পারি না যে প্রথম কথা এত পয়সা দিয়ে ট্রেন এমনি পুরানো খারাপ হবে, বাথরুম খারাপ হবে, কিন্তু ট্রেন চলতি ট্রেনের দরজা একদম খোলা আছে, আর লোকরা ভালো পয়সা দিচ্ছে। তারা এই ফেরিওয়ালারা যে এসে সব জিনিস বিক্রি করে জোরে 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 বলছে, এটা তো একটা নিউসেন্স, একটা ডিস্টারবেন্স, এটা অসহ্য। ইন্ডিয়ার লোকদেরকে জানাতে চাই যে ইন্ডিয়া রেলওয়ে যেটা আমি দেখলাম ওটা অতিরিক্ত খারাপ। কতদিন আগে এসেছেন ইন্ডিয়াতে? আমি আমার বিয়ের পরেই আমেরিকা গিয়েছিলাম 50 বছর আগে। আমার দুটো বাচ্চা ওখানে হয়েছে। আমার স্বামী ছিলেন পিডিয়াট্রিশিয়ান, উনি খুব কম বয়সে মারা গেছেন। আমার বড় মেয়ে, তারপরে ছেলে, এবং এখন আমার ছেলে হলো ফাউন্ডার অফ খান একাডেমি। খান একাডেমি একটা অর্গানাইজেশন যেটা পুরো পৃথিবীকে এডুকেশন দিচ্ছে। ওটা ইংলিশে হয়েছে সব সাবজেক্ট, কিন্তু ওই ইংলিশটায় আবার 50টা পৃথিবীর বিভিন্ন ভাষাতে ট্রান্সলেট হয়েছে। তো আমার জন্ম ইন্ডিয়ার,
সালার মুর্শিদাবাদ। আমার আব্বা যখন কলকাতা পাকিস্তান হাই কমিশনে চাকরি করতেন ফরেন সার্ভিসে, তখন আমার আম্মা গ্রামে এসে মানে আমাকে বার্থ দিলেন, আমার জন্ম হলো। আমরা কোনোদিনও সালার, শাহপুর এসব জায়গায় থাকিনি, মাঝে মাঝে এসেছি। আর এই প্রায় 16 বছর ধরে আমি মাঝে মাঝে আসি এই শাহপুর, সালার, ভরতপুর, পাঁচপাড়া আত্মীয়দের সঙ্গে দেখা করতে। আমার খুব কাছের আত্মীয় কেউ নেই, তবুও আত্মীয়দের সঙ্গে দেখা করতে আমার ভালো লাগে, যে এটা আমার জন্মভূমি। হ্যাঁ, তাই আসি। আমরা 6 ভাই 2 বোন, কিন্তু সবারই মধ্যে আমি খালি আসি, ওরা কেউ আসে না। তো এই আমার এক্সপিরিয়েন্স। ইন্ডিয়া আমার খুব ভাল লাগে। আমি হিন্দি, বাংলা, উর্দু বলতে পারি, যার জন্য আরও সুবিধা হয়। আমি কি বলে দিল্লি, বম্বে, ব্যাঙ্গালোর, কলকাতা এসব জায়গা ঘুরেছি। এবং 7 বছর আগে আমার ছেলে আমাকে নিয়ে এসেছিলেন ইন্ডিয়া। এখানে ওনার ওই খান একাডেমি ব্যাপারে এসেছিলেন। আর আমরা গেছিলাম দিল্লিতে আমার ছেলে অনেক বক্তৃতা দিলেন বিভিন্ন জায়গায়, বড় বড় জায়গায়। এখানকার সব হিন্দি, ইংলিশ নিউজ পেপারে ওর ফটো বের হয়েছিল। আর দেখলাম যে ইন্ডিয়ান সুপারস্টার সলমান খানের সঙ্গে আপনার ছেলের একটা ছবি দেখলাম। হ্যাঁ হ্যাঁ, তো এই সম্বন্ধে কিছু বলুন। হ্যাঁ, আসলে তারপরে দিল্লি থেকে আমরা ব্যাঙ্গালোর গেলাম, ওখানে বিল গেটস এসেছিলেন। আমার ছেলের কাজ বিল গেটসের সঙ্গে। অ্যাকচুয়ালি বিল গেটস আমার ছেলেকে, খান একাডেমিকে অনেকভাবে সাহায্য করেছেন আর খুব বড় বড় ডোনেশন দেন। ওখান থেকে আমরা গিয়েছিলাম বম্বে। এসব অ্যারেঞ্জ করা ছিল ইন্ডিয়ান গভর্নমেন্ট করেছিল না কোনো প্রাইভেট পার্টি করেছিল, আমার ওটা জানা নাই। কিন্তু আমার ছেলের সঙ্গে আমরা সলমান খান অ্যাক্টরের বাসা গিয়েছিলাম, ওখানে লাঞ্চ খেয়েছিলাম। ওর পরে আমরা আবার আমির খানের বাসা গিয়েছিলাম, ওখানে চা খেলাম। ওর পরে আবার আমার ছেলে আম্বানির সঙ্গে দেখা করেছিলেন, আমি ওখানে যাইনি। এবং রতন টাটা সাহেবের হোটেলে আমরা ছিলাম, রতন টাটার সঙ্গে আমাদের ফটো আছে, আমরা কথা বলেছি। এবং ওনার সম্বন্ধে আমি কিছু বলতে চাই। হি রিয়েলি ইমপ্রেসড মি। উনি অতিরিক্ত ভালো মানুষ ছিলেন এবং উনি খান একাডেমিকে, মানে ইন্ডিয়াতে খান একাডেমি পপুলার হলো ওনারই জন্য। উনি এখন মারা গেছেন। তো এই হলো আমার ইন্ডিয়া আসার কারণ। আর এই অ্যাক্টরদের বাসা গেলাম, কথা বললাম, ফটো নিলাম, ভালোই লাগলো।